পছন্দের ওয়ানডে ফরম্যাটে হোয়াইট ওয়াশের পর কেউ হয়তো ধারণাও করেনি টি-20তে ক্যারিবিয়ানদের ধবল ধোলাই করবে টাইগাররা। যে ফরম্যাটে প্রতিপক্ষরা শক্তিশালী আর দুর্বল বাংলাদেশ, সেই টি-20তে অনবদ্য পারফরমেন্স টাইগার ক্রিকেটারদের। ব্যাট হাতে 2 ম্যাচে খুব বেশি কিছু করতে না পারলেও শেষ ম্যাচে সক্ষমতা দেখিয়েছেন টাইগাররা। প্রথম 2 লো স্কোরিং ম্যাচে ছোট ছোট ব্যক্তিগত রান এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। জাকের আলী অনিক 120 রান সংগ্রহ করে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। এরপর শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকাররাও ব্যাট হাতে দেখিয়েছেন ঝলক। শামীম ফিনিশার রোলে দারুণভাবেই মানিয়ে নিয়েছেন নিজেকে। সিরিজে প্রায় 190 স্ট্রাইক রেটে রান তুলেছেন। বিশেষভাবে সিরিজটা স্মরণীয় হয়ে থাকবে জাকের আলী অনিকের। টেস্ট, ওয়ানডে ও টি-20 3 ফরম্যাটে হেসেছে তার ব্যাট। সাদা পোশাকে একটুর জন্য মিস করেছেন সেঞ্চুরি। 91 রান করেছিলেন প্রথম টেস্টে। ওয়ানডেতে 3 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 113 রান। আর টি-20তে শেষ ম্যাচে 41 বলে 72 রানের ইনিংস। পুরো সিরিজে 120 রান এসেছে তার ব্যাটে। মাঝে তার ব্যাটিং নিয়ে সমালোচনা থাকলেও বছরের শেষে এসে ঠিকই প্রমাণ দিয়েছেন সক্ষমতার। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ক্যারিবিয়ানদের টি-20তে হোয়াইট ওয়াশের পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে বোলারদের। পেস বিপ্লবের সময়ে কম যাননি স্পিনাররাও। আলাদা করে বলতে হয় শেখ মেহেদী আর রিশাদ হোসেনের কথা। 2 স্পিনার ভালোই ভুগিয়েছেন স্বাগতিক ব্যাটারদের। শেখ মেহেদী 8 উইকেটের সঙ্গে 34 রান করে হয়েছেন সিরিজ সেরা, আর রিশাদ নিয়েছেন 4 উইকেট। পেস ইউনিটে নেতৃত্ব দেওয়া তাসকিন আছেন টি-20 সিরিজে উইকেট শিকারের তালিকায় 2য় স্থানে। 7 উইকেট তার নামের পাশে। শুরুতে উইকেট নেয়া পার্টনারশিপ ভেঙে অধিনায়কের কাজটা সহজ করে দিয়েছেন এই পেসার। তাছাড়া হাসান মাহমুদ ও তানজিম সাকিব নিয়েছেন 4টি করে উইকেট। টেস্ট সিরিজ ড্র, ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই। রঙিন পোশাকে বছরটা দারুণভাবেই শেষ করল টাইগাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।